ডিয়ার স্টুডেন্ট, ভার্বের দ্বিতীয় লেসনে তোমাদের স্বাগত। ভার্বের দ্বিতীয় লেসনের টপিক হিসেবে নির্ধারিত হয়েছে প্রিন্সিপাল ভার্ব। সো লেটস স্টার্ট প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্বস আর কল্ড অলসো মেইন ভার্বস। প্রিন্সিপাল ভার্বগুলোকে মেইন ভার্বও বলা হয়। অন্যদিকে বলা যায় প্রিন্সিপাল ভার্ব একা বসতে পারে বাক্যে, মানে এরা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াও বাক্যে অর্থ প্রকাশ করতে পারে। শুধুমাত্র বিভিন্ন টেন্স ফরমেশনের ক্ষেত্রে এরা অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নেয়। এক্সাম্পলে যদি তোমরা লক্ষ্য করো, হি কেম, শি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই ওয়েটেড ফর 2 hours। এখানে কেম, ওয়েন্ট এবং ওয়েটেড মূল ভার্ব হিসেবে কাজ করেছে। দ্যাট মিনস এরাই প্রিন্সিপাল ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, যে বিষয়গুলো ফ্রিকোয়েন্টলি অনেকবারই ভুল করে। এই বিষয়টি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব যখন থার্ড পারসনের সাথে বসে তখন কিন্তু তার রূপের পরিবর্তন ঘটে। তোমরা একটি এক্সাম্পলে খেয়াল করো, আই ওয়ার্ক, ইউ ওয়ার্ক অ্যান্ড হি ওয়ার্কস। আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন। সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে ওয়ার্কের সাথে কিন্তু আমি কোনো কিছু যুক্ত করিনি, কিন্তু হি যখন ওয়ার্ক ব্যবহৃত হলো তার সাথে একটি এস যুক্ত হচ্ছে। তোমরা রেড মার্কে দেখতে পাচ্ছ ওয়ার্কের সাথে একটি এস যুক্ত হচ্ছে, হাইলাইটেড করা। তো থার্ড পারসনের জন্যই কিন্তু হি এর সাথে ওয়ার্ক যুক্ত হয়েছে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিমিলারলি তোমরা সেকেন্ড স্টেপে যদি যাও, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রাইট যুক্ত হয়েছে, আই এর সাথে বা ইউর সাথে যুক্ত হয়নি। থার্ড স্টেপে গেলে তোমরা দেখো রিমি সিংস, নাহিন প্লেজ এবং ইট ওয়ার্কস। এখানে দেখো রিমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাহিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অলসো, যে কারণে প্রত্যেকটি ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে। তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে সবসময় খেয়াল করবে, কারণ স্টুডেন্টরা প্রায় এই বিষয়টিতে ভুল করে। তো প্রিন্সিপাল ভার্বের যদি দেখো, প্রিন্সিপাল ভার্ব কয়েক রূপে থাকতে পারে, সেই রূপগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখেছি। প্রিন্সিপাল ভার্ব মূলত 4টি ফর্মে থাকতে পারে। প্রিন্সিপাল ভার্বের 4টি রূপ চলো দেখে নেই। 4টি রূপের প্রথমটি হচ্ছে দ্য প্রেজেন্ট, নেক্সট দ্য পাস্ট, থার্ড দ্য পাস্ট পার্টিসিপল অ্যান্ড দ্য রেস্ট ওয়ান দ্য প্রেজেন্ট পার্টিসিপল। এই যে 4টি রূপ প্রেজেন্ট পার্টিসিপলের, এই 4টি রূপের একটু আমরা ব্যাখ্যা জেনে নেই। প্রেজেন্ট টেন্সে যে ভার্বগুলো ব্যবহৃত হয় প্রিন্সিপাল ভার্ব হিসেবে, যেমন আমরা যদি বলি যে রাইট, রাইট হচ্ছে লেখা, WRITE। যখন রাইট ব্যবহার করি, আই রাইট, ইউ রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আবার এটাকে যদি পাস্ট টেন্সে আমরা নিয়ে যাই, সেক্ষেত্রে হচ্ছে রাইটটা রোট হয়ে যাচ্ছে, WROTE। এরপরে আই হ্যাভ রিটেন যদি বলি, এখানে রিটেন যে ফর্মটা আছে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং আরেকটি ফর্ম আছে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়, যেমন আই অ্যাম রাইটিং যদি বলি, আমি লিখছি, এখানে রাইটিং ভার্বটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে ভার্বের সাথে যখন আইএনজি বসে তখন এটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। এবার আমরা ওয়ার্ক ভার্বটির প্রিন্সিপাল বিভিন্ন ফর্মগুলো আমরা দেখে নেই। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ওয়ার্ক ভার্বটি কি কি রূপে থাকতে পারে, আমরা যে 4টি ফর্ম বলেছি 4টার ফর্ম আমরা দেখে নিই। প্রথমে দেখছি আমরা ওয়াক, প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আই ওয়াক, ইউ ওয়াক। ওকে, এরপরে পাস্ট পার্টিসিপল, আই ওয়াকড। এরপরে যখন পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও ওয়াকড। ওয়াকড পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আমরা রেগুলার ভার্বের ক্ষেত্রে এই সিমিলারিটিটা দেখি। পাস্ট পার্টিসিপল ফর্মগুলো মূলত রেগুলার ভার্বের ক্ষেত্রে ডি অথবা ইডি যুক্ত হয়ে গঠিত হয়। সো আই ওয়াকড যখন বলবো এটি পাস্ট টেন্স, আবার আই হ্যাভ ওয়াকড, হ্যাভ ওয়াকড, তার মানে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তোমরা ইতিমধ্যে জেনেছো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেই ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে হয়। দ্যাট মিনস ওয়াকের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াকিং। এবার রান ভার্বটির 4টি প্রিন্সিপাল ফর্ম আমরা দেখে নেই। 4টি প্রিন্সিপাল ফর্মের প্রথমে আমরা প্রেজেন্ট ফর্ম দেখছি, পাস্ট ফর্ম দেখছি, পাস্ট পার্টিসিপল ফর্ম দেখছি এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দেখছি। প্রেজেন্ট পার্টিসিপল তো আগেই বলেছি ভার্বের সাথে আইএনজি। তোমরা এখানে একটি মজার বিষয় খেয়াল করো, যে প্রেজেন্ট টেন্সেও রান ব্যবহৃত হয়েছে, পাস্ট পার্টিসিপলেও রান ব্যবহৃত হয়েছে, কিন্তু এর আগের স্লাইডে আমরা কি দেখেছি? আমরা দেখেছি ওয়াকটের পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পাস্ট ফর্মটা একই, কিন্তু এখানে আমরা দেখছি প্রেজেন্টের সাথে পাস্ট পার্টিসিপল, ওটা ছিল রেগুলার ভার্ব, আর এখানে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয় মূলত ডি এবং ইডি ছাড়া অন্য রূপে,